ইনি মিঠুন চক্রবর্তী, একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি ও বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। আর ২০২৪-এর জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। ১৯৭৬ সালে মৃণাল সেনের মেঘোয়া সিনেমাতে অভিনয়ের মাধ্যমে মিঠুন চক্রবর্তীর আত্মপ্রকাশ ঘটলেও আজ অবধি তিনি প্রায় ৩৫০টি সিনেমাতে নায়ক হিসাবে কাজ করেছেন। আজকের ভিডিওতে তুলে ধরছি বলিউড ইন্ডাস্ট্রিতে মিঠুন চক্রবর্তীকে কতটা স্ট্রাগল করে টিকে থাকতে হয়েছিল। তৎকালীন সময়ের এক বিখ্যাত পরিচালক মিঠুন চক্রবর্তীকে বলেই দিয়েছিলেন, তুমি হিরো হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। তাই যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকুন। জিরো থেকেই হিরো, এই চরম সত্যটা প্রমাণ করে দেখিয়েছেন বঙ্গ সন্তান মিঠুন চক্রবর্তী। বাংলা থেকে বোম্বে গিয়ে কাজের খোঁজে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। পরিচালক, সিনেমার প্রযোজকদের মুখে অনেক অপমানিত হয়েছিলেন। জিতেন্দ্র থেকে রাজকুমার, সেই পিরিয়ডের সব হিরোরা তার পেছনে লেগেছিল তার মনোবল ভেঙে দিতে। কিন্তু মিঠুন দা তার নিজ প্রতিভা গুণে নিজেকে পৌঁছে দেন সেরা জগতে। এক চিলতে মাটিও ছাড়ার যে তিনি পাত্র নন, তা বুঝিয়ে দিয়েছেন সেই পিরিয়ডের সমস্ত সেলিব্রিটিদের। আর তাই তো তিনি আজ সব জায়গায় মহাগুরু, সেটা বাংলা হোক কিংবা হিন্দি। অভিনেতা মিঠুন চক্রবর্তী একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার অতীত জীবনের ঘটে যাওয়া কিছু তিক্ত অভিজ্ঞতার কথা। একজন অভিনেতা হিসাবে যখন তিনি বলিউডের জন্য ভাগ্য পরীক্ষা করছেন, তখন এক পরিচালক মিঠুনের মুখের উপর বলেন, তুমি যদি হিরো হতে পারো তাহলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। আর সেই বিখ্যাত পরিচালক ছিলেন মনমোহন দেশাই। পরবর্তীতে পরিচালক মনমোহন দেশাই তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছিলেন, কারণ মিঠুন চক্রবর্তী মনমোহন দেশাইয়ের সেই বাক্যবন্ধনকে ভুল প্রমাণিত করে দেখিয়ে দিয়েছেন। এই বিখ্যাত পরিচালক অতীতে মিঠুন চক্রবর্তী কাজ চাইতে গেলে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। কিন্তু মিঠুন চক্রবর্তী যখন বলিউডের সুপারস্টার হয়ে উঠলেন, তখন পরিচালক মনমোহন দেশাই মিঠুনের কাছে যান গঙ্গা যমুনা সরস্বতী সিনেমাটির অফার নিয়ে। কিন্তু মিঠুন সেদিন তাকে অশ্রদ্ধা করেননি। পুরনো দিনের কথা কিন্তু মিঠুন ভুলেননি। সুপারস্টার হয়েও মিঠুন চক্রবর্তীর ব্যবহার ছিল অত্যন্ত নম্র, ভদ্র। মিঠুন চক্রবর্তী অভিনীত গঙ্গা যমুনা সরস্বতী সিনেমাটি সুপারহিট হয়েছিল। তাই বলিউডের মসনদ দখল করার যাত্রাপথটা কিন্তু মসৃণ ছিল না মিঠুন চক্রবর্তীর। কিন্তু সেই বলিউডের মসনদ দখল করে দিনের পর দিন নিজের জনপ্রিয়তা ধরে রেখে অসম্ভবটা সম্ভব করে দেখিয়েছেন বঙ্গ সন্তান মিঠুন চক্রবর্তী। তিনি মহাগুরু। তাকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। নমস্কার।